বিজেপির শাসনকালে, বিজেপি কেন্দ্রীয় সরকারে আসার পর থেকে দলিতদের উপর অত্যাচার প্রায় 27% বেড়েছে, আদিবাসীদের ওপর 20% বেড়েছে। এরা আবার বড় বড় করে হিন্দুদের কথা বলে, এরা আবার বলে হিন্দু হিন্দু ভাই ভাই। প্রথম কথা, এখন যে ঘটনাটা ঘটেছে আমি দেখলাম অন্ধ্রপ্রদেশে জেমস বলে একটি ছেলের উপর অত্যাচার হয়েছে এবং অত্যন্ত দুঃখজনকভাবে মানে আমার বলতে কষ্ট হচ্ছে, বলতে খারাপ লাগছে যে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এবং তারপরে তাকে মূত্রপান করাতে বাধ্য করা হয়েছে। আমরা সভ্য সমাজে বাস করি, এটাই 2025 সাল। আমার ভাবতে লজ্জা লাগে, ভারতবর্ষের মতো একটা এত ঐতিহ্যশালী দেশ, যার সভ্যতা এত রিচ একটা সভ্যতা, সেখানে রাজনৈতিক স্বার্থে কোন জায়গায় এনে ফেলেছি। এবং আমি নিউজ ক্লিকের একটা রিপোর্টে দেখছিলাম, বিজেপির শাসনকালে, বিজেপি কেন্দ্রীয় সরকারে আসার পর থেকে দলিতদের উপর অত্যাচার প্রায় 27% বেড়েছে, আদিবাসীদের ওপর 20% বেড়েছে। এরা আবার বড় বড় করে হিন্দুদের কথা বলে, এরা আবার বলে হিন্দু হিন্দু ভাই ভাই। লজ্জা লাগে না? লজ্জা লাগা উচিত। কারণ এরা আসলে কি, এরা রাজনৈতিকভাবে শুধুমাত্র উচ্চ বর্ণের হিন্দু বাদ দিয়ে বাকিদেরকে মনেই করেন। এটা মনুবাদের, তাদের যে আদর্শ মনুবাদ, সেখানে এইগুলোই বলা আছে, আমি বিস্তারিত তাতে যাব না। কিন্তু রোহিত ভেমুলার মৃত্যুর পরে সারা দেশ গর্জে উঠেছিল, সারা দেশে সংবাদ মাধ্যম গর্জে উঠেছিল, অন্তত সংবাদ মাধ্যমে খবর হয়েছিল, দেশে প্রচুর আন্দোলন হয়েছিল। কিন্তু আমরা কি শিক্ষা নিয়েছি? এটা অন্ধ্রপ্রদেশে ঘটেছে। অন্ধ্রপ্রদেশে এখন বিজেপির জোট সরকার চলছে, কেন তারা কিছু বলবেন না? অত্যন্ত লজ্জার, অত্যন্ত নিন্দনীয়। আমরা মনে করি যে আরে, যে দেশের সংবিধান লিখেছেন বাবা সাহেব আম্বেদকর, যিনি দলিত সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেন, অর্থাৎ তিনি সংবিধান ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, সেই দেশে আসলে সংবিধানে তখনই যে প্রোটেকশনগুলো দেওয়া হয়েছিল উনি বুঝেছিলেন, এটাকেই বলে দূরদৃষ্টিতা। উনি বুঝেছিলেন পরবর্তীকালে ভারতবর্ষে যদি কখনো এই সিচুয়েশন তৈরি হয়, তাতে যেন সংবিধান তাদেরকে এই প্রোটেকশনটা দিতে পারে। কিন্তু দুঃখের বিষয়, সংবিধান আমাদেরকে সেই সুরক্ষা কবচ দেওয়া সত্ত্বেও রাজনৈতিক স্বার্থে বিশেষ বিশেষ রাজনৈতিক দল তারা এই সংবিধানের কথাও মান্যতা দিচ্ছে না। এটাই দুঃখের। আগামী দিনে এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে, লড়াই হবে সংবিধান বাঁচানোর স্বার্থে, লড়াই হবে বাবা সাহেব আম্বেদকরের আদর্শকে সামনে রেখে, লড়াই হবে দলিতদের পক্ষে, লড়াই হবে আদিবাসীদের পক্ষে, লড়াই হবে মুসলিমদের পক্ষে, লড়াই হবে সংখ্যালঘুদের পক্ষে, লড়াই হবে মহিলাদের সম্মানের জন্য, লড়াই হবে আর আর্থিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমস্ত খেটে খাওয়া শ্রমিক কৃষক তাদের পক্ষে। আসলে যারা মনে করছে ভারতবর্ষটা শুধুমাত্র কয়েকটা মানুষের, তারা ভুল ভাবছে। আগামী দিনে এই ভারতবর্ষের মানুষ আগেও বুঝিয়ে দিয়েছে, আগামী দিনেও বুঝিয়ে দেবে। যদি বিজেপি বা যে কোনো রাজনৈতিক দল হোক, তারা যদি মানুষকে মানুষ হিসাবে না মনে করে, তাহলে গণতন্ত্রের শেষ কথা মানুষই যে বলেন, সেটা কিন্তু আগামী দিনে এই রাজনৈতিক দলগুলোকে ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দেবে। আমি অত্যন্ত ব্যথিত, লজ্জিত। এইভাবে সোকল্ড যারা মাইনরিটিস আছেন, মানে সোকল্ড মাইনরিটিস বলতে আমি সমস্তভাবে সংখ্যালঘু বলছি, সেটা জাতিগতভাবে, বর্ণগতভাবে, অর্থনৈতিকভাবে, সমস্ত দিক থেকে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা প্রান্তিক মানুষ, তাদের স্বার্থে মানুষকে একত্রিত হতে হবে। তাদের উপর বিজেপি সরকারের থাকাকালীন ক্রমাগত তাদের যে উপর হেনস্থা বাড়ছে, তাদের উপর যে অত্যাচার বাড়ছে, তার বিরুদ্ধে সারা দেশের মানুষকে সংঘবদ্ধভাবে রাজনৈতিকভাবে এই লড়াই দিতে হবে, মোকাবিলা করতে হবে। রাজনৈতিকভাবে বিজেপিকে পর্যদস্ত করা, তাদেরকে বুঝিয়ে দেওয়া যে ভারতবর্ষের মানুষই শেষ কথা বলে, সেটার দায়িত্ব যারা আমরা রাজনীতি করি তাদের প্রত্যেকের।